السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، জ্ঞানের ভুবন কর্তৃক আয়োজিত আজকের এই মহান সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই সুপরিচিত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন, প্রখ্যাত আলেমে দ্বীন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার, জ্ঞানের ভবনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জনাব রেজাউল করিম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের বিজ্ঞ আলোচকবৃন্দ, হাদরাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী এবং এলাকাবাসী ভাই বোনেরা, আর পাশাপাশি এই প্রতিষ্ঠানের স্নেহভাজন আমাদের প্রিয় ছাত্ররা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 1436 হিজরির এই সফর মাসে 2014 সালের ডিসেম্বরের এই শীতের সুন্দর সকালে একসাথে হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মার্সি এবং রহমত তো আমাদের উপর অনেক। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামতগুলো তোমরা গণনা করতে শুরু করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অনেক নিয়ামতের মধ্যে এই যে তিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ হিসেবে সৃষ্টি করে আমাদেরকে দিয়েছেন সম্মান। বনি আদমের সকলকেই তিনি সম্মান দিয়েছেন, কাউকে বঞ্চিত করেননি। ধর্মের ভেদাভেদেও তিনি এখানে কাউকে বঞ্চিত করেননি, সবাইকে সমান সুযোগ দিয়েছেন। চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মাথা দিয়েছেন, মগজ দিয়েছেন, ইন্টেলেক্ট দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন এবং চলার জন্য পা দিয়েছেন, আরো অনেক কিছু ভোগ করার জন্য স্টমাক দিয়েছেন, পাকস্থলী, এবং আরো অনেক কিছু দিয়েছেন আমাদের এই বডির মধ্যেই, এবং দুনিয়ায় আরো অনেক সুযোগ সুবিধা তিনি আমাদেরকে দিয়েছেন। এই সুযোগটা সবাইকে তিনি দিয়েছেন, এবং এই সুযোগটা দেওয়াটা এটা সম্মানের একটা আলামত। তাকরীম লিল ইনসান লিন নাস আজমাইন, সকল মানুষের জন্য এটা হচ্ছে তাকরীম বা সম্মান প্রদর্শন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এ থেকে আল্লাহ তাআলা তার বেশ কিছু বান্দাকে তিনি চয়ন করেছেন, নির্বাচন করেছেন, তাদেরকে ঈমানের মহাসুযোগ দিয়ে, ইসলামকে প্র্যাকটিস করার নিয়ামত দিয়ে একদল মানুষকে তিনি নির্বাচন করেছেন, চয়ন করেছেন। তারাই শেষ নিঃশ্বাস পর্যন্ত, তারাই ওইসব লোক যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর থাকার সুযোগ লাভ করেছে বা করবে, এবং যারা তাদের এই ঈমানি জিন্দেগিকে ইসলামের আলোকে আলোকিত করতে পেরেছে। সম্মানিত ভাইরা, আমরা আশা করছি আমরা সেই দলভুক্ত।
মানুষ হিসাবে সম্মানিত হওয়ার পরেও আমরা আল্লাহর সেই বিশেষ দলের অন্তর্ভুক্ত যারা নিজেদেরকে মুমিন হিসাবে বিশ্বাস করে এবং যারা নিজেদেরকে ইসলামের পথের পথিক হিসাবে বিশ্বাস করে এবং যারা তাদের জীবনের সমস্ত কর্মক্ষেত্রে সমস্ত বিষয়ের মধ্যেই ইসলামের প্র্যাকটিসটা অবধারিত বলে বিশ্বাস করে এবং সেই প্র্যাকটিসটাই তারা করে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের সকলেরই বলা উচিত আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা, শুধু পৃথিবী বলছি কেন, এই মহাজগতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন এই মানব জাতির প্রতি এবং আল্লাহর সকল সৃষ্টির প্রতি, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে, সবচেয়ে প্রেস্টিজিয়াস মার্সি এবং নিয়ামত হচ্ছে নিয়ামতুল ঈমান ও নিয়ামতুল ইসলাম। ঈমান এবং ইসলামের নিয়ামত। দুর্ভাগ্য আজকে আমাদের অনেকের যারা এই বিষয়টা বুঝতে পারছে না। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন, উত্তরাধিকার সূত্রে আমি বলবো, কারণ আপনি যখন মুসলিম বাবা মায়ের সন্তান হন তখন উত্তরাধিকার সূত্রে ইসলাম আপনার কাছে চলে আসে। আপনার একটা সুন্দর নাম হয়, ইসলামিক নাম। আপনি ছোট সময় থেকেই মা বাবাকে দেখেন সালাত আদায় করতে, আপনি সালাত আদায় করা শেখেন, মসজিদে যাওয়া শেখেন, জুমাতে যাওয়া শেখেন, আপনি সিয়াম পালন করা শেখেন, 2 ঈদের বৈধ উৎসব পালন করা শেখেন। এসব কিছু আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি এত সহজে, আল্লাহর কাছে না চাইতেই যেন পাওয়া। অতএব আলহামদুলিল্লাহ বলবো না আমরা? আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে বিরাট নিয়ামত দিয়েছেন। কিন্তু আমরা বলেছি যে এত নিয়ামতের মধ্যে থাকার পরেও দুর্ভাগ্য তাদের যারা সেই নিয়ামতের মর্যাদাকে আসলে উদ্ধারণ করতে পারছে না, সে মর্যাদার দাবি পূরণ করতে পারছে না, সে মর্যাদার পথে চলতে পারছে না। এটার একটা বড় কারণ হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষিত হতে না পারা। আজকে যে প্রতিষ্ঠানে আমরা বসে আছি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাইয়েরা বোনেরা, সেই প্রতিষ্ঠান সেই জায়গার গ্যাপগুলো দূর করার জন্যই আসলে কাজ করে যাচ্ছে, কাজ করছে, করেছে এবং করতেই থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। জ্ঞানের ভুবন, জ্ঞান যাকে আমরা বলি আরবিতে ইলম, সেটি হচ্ছে জ্ঞান। ইলমকে, এটা একটা আরবি শব্দ, অনেকেই ট্রান্সলেট করেন সায়েন্স এই হিসাবে। সায়েন্সটা কি? বাংলা দেখবেন যে বিশেষ জ্ঞান, বিজ্ঞান। সায়েন্সকে আমরা বলি কি? বিজ্ঞান। বিজ্ঞানটা হল বিশেষ জ্ঞান, স্পেশাল জ্ঞান। অতএব সায়েন্স বলি আর নলেজ বলি, কেউ এর অর্থ করেছে নলেজ। নলেজটাও তো জ্ঞান। অতএব সায়েন্সটাও জ্ঞান, নলেজটাও জ্ঞান, ইলমটাও জ্ঞান। ইসলাম ইলমের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে, কিন্তু আজকে দুর্ভাগ্য হচ্ছে মুসলিম জাহানের মধ্যে আজকে বেসিক জ্ঞানগুলো আমাদের নাই। না থাকার যে শেষ পরিণাম, যে এন্ড রেজাল্ট, সেটা আমরা ফেস করছি আজকে, জনে জনে ফেস করছি, আমরা প্রত্যেক সমাজের মধ্যে ফেস করছি, প্রত্যেক এলাকার মধ্যে ফেস করছি, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা সেটা ফেস করছি। জ্ঞান থাকলে যেমন হতো, জ্ঞান না থাকলে তেমন হবে না। পেটে ভাত থাকলে যেমন হতো, ভাত না থাকলে তেমন হবে না। এটাই হচ্ছে স্বাভাবিক জীবনের নিয়ম। অতএব জ্ঞানের সোর্স যাদের কাছে আছে, যে জাতির কাছে আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন, কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকলান মুতাওয়াতিরান লিত-তা'আব্বুদ আও আল মুতা'আব্বাদ বিহি লিল-ইজাজ। এই যে অনেকগুলো বৈশিষ্ট্য সম্পন্ন কোরআন, সে কোরআন ইসলামের ফার্স্ট সোর্স অফ নলেজ, সেটি আমাদেরকে দেওয়া হয়েছে। সুন্নাহ ওহির দ্বিতীয় আরেকটা অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং সিরা, এই 4টি বিষয়ের সমন্বয় হচ্ছে সুন্নাহ। সেই সুন্নাহ আমাদের কাছে আজকে অত্যন্ত ক্লিয়ারলি দীপ্যমান উপস্থিত আছে। এতটুকুর পরেও আজকে আমাদের মুসলিম বিশ্বে আমরা দেখি যে আমরা জ্ঞানের অভাবে ভুগছি, অজ্ঞানতার মধ্যে ডুবে আছে বলেই আজকে আমাদের সমাজে এত শিরক, ডুবে আছে বলেই আজকে আমাদের সমাজে এত বিদআহ, ডুবে আছে বলেই আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ সালাতের মতো, এটাকে বলা হয় আরবিতে মিম্মা তাআম্মু বিহিল বালওয়া, প্রতিদিন 5 বার করে মিনিমাম কয়েক রাকাত সালাত আমাদেরকে পড়তে হয়। এটা হচ্ছে মিম্মা তাআম্মু বিহিল বালওয়া,
প্রতিদিন প্রতিনিয়ত যে কাজগুলো আমাদের করতে হয়, সেই সালাতের মতো প্রতিনিয়ত যেটি আদায় করতে হয় তারও গুরুত্বপূর্ণ মাসালা আমাদের জানা নাই, আমাদের অধিকাংশ লোকদের জানা নাই। আরো কঠিন ব্যাপার হচ্ছে যে অনেকেই সালাত আদায় করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন তার বিপরীত পন্থায়, অথবা মিক্সড করে কিছুটা ঠিক রেখে এবং কিছুটা নিজের মতো করে সালাত আদায় করছেন। ওয়াক্তের দিক থেকে ত্রুটি দেখতে পাচ্ছি, পারফরমেন্স অর্থাৎ সালাত সম্পাদনের দিক থেকে ত্রুটি দেখতে পাচ্ছি, সালাতের আগের কাজের ক্ষেত্রে কিছু ত্রুটি দেখতে পাচ্ছি, সালাতে সালাম ফেরানোর পরের কাজের মধ্যে আমরা কিছু ত্রুটি দেখতে পাচ্ছি। কিসের অভাবে এগুলো হচ্ছে? সম্মানিত ভাইরা, আমি বলবো দুর্ভাগ্যজনক ভাবে এক মহাসত্যের মুখোমুখি আজকে, সেটি হচ্ছে জ্ঞানের অভাবে। সেটি হচ্ছে জ্ঞানের ভুবন বা এরকম প্রতিষ্ঠানগুলো সে অভাব দূর করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। আমি আজকে আপনাদের সামনে এই ভূমিকার পর যে বিষয়টা আলাপ করব সেটি হচ্ছে আসলে জ্ঞান কি চায়, জ্ঞান কিভাবে পরিবর্তন আনয়ন করে, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদেরকে কিভাবে আলোকিত করতে পারে। এর পাশাপাশি পারিবারিক শিক্ষা আসলে আমরা সেই প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কিভাবে কমপ্লিট আরো পারফেক্ট করতে পারি, এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে বলি, ইসলামের পুরো ইতিহাসটা কিন্তু জ্ঞানের ইতিহাস। এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই। ইসলামের পুরো ইতিহাসটাই হচ্ছে জ্ঞানের ইতিহাস। ইসলামের সে শুরু থেকেই যদি আমরা বলি একদম আদম আলাইহিস সালাম থেকে, সেখান থেকে ইসলামের আসলে মূলত শুরু। যে দিন আল্লাহ তাআলা সকল নবীকে দিয়েছেন সেটা আসলে ইসলাম। তখনও সকল নবীকে তিনি জ্ঞান দিয়েছিলেন। আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওহী নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই মহান বাণী দিয়ে, এই মহান আয়াত দিয়ে, সূরা আলাকের এই মহান বাক্য দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, পড়ো তোমার প্রভুর নামে। প্রভুর জ্ঞান প্রথমে অর্জন করো। অতএব এই যে নবী, যিনি ছিলেন উম্মি কিন্তু ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় স্কলার, সর্বকালের সবচেয়ে বড় স্কলার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন দুনিয়ার সবচেয়ে বেশি জ্ঞান তার কাছে ছিল, দুনিয়ার সকল হাকিকত তার জানা ছিল, আখিরাতের সকল ইনফরমেশন, সকল তথ্য তার কাছে দেয়া হয়েছিল, এবং তিনি আমাদের কাছে সেগুলো জাতির উদ্দেশ্যে, উম্মার উদ্দেশ্যে রেখে গিয়েছেন। অতএব বলতে কোনো বাধা নেই, সবচেয়ে বড় স্কলার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী, তিনি শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেরা স্কলার। অতএব তার সেই স্কলারশিপের একটা অংশ তিনি জাতিকে দিয়ে গিয়েছেন। কারণ এই তথ্য এবং এই জ্ঞান ভান্ডার যদি কোনো জাতির কাছে না থাকে তাহলে তারা মুসলিম হিসাবে টিকে থাকতে পারবে না, তারা ঈমানের পথে কখনোই টিকে থাকতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা দেখি এই জ্ঞান ভান্ডারকে ধারণ করেছেন যে প্রজন্ম, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম তারা হচ্ছে এই উম্মার প্রথম জেনারেশন, প্রথম প্রজন্ম, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সার্টিফাই করেছেন বহু হাদিস। এই সাহাবায়ে কেরামের মধ্যেও আমরা দেখি যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পজিশনের দিক থেকে তারা ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ চারজন ব্যক্তি উম্মতের। প্রথমে আবু বকর, তারপর ওমর, তারপরে উসমান, তারপর আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এরা প্রত্যেকেই কিন্তু আলেম ছিলেন। আজকে আমরা দেখি যারা সমাজ সেবা করেন অথবা দেশের সেবা করেন, এদের মধ্যে বিশাল অংশ জ্ঞান পোষণ করেন না, জ্ঞান রাখেন না। কিন্তু ইসলামের ইতিহাস সেটা নয়। ইসলামী রাষ্ট্র যারা পরিচালনা করেছেন তারা মহাজ্ঞানী ছিলেন। পাশাপাশি আমরা দেখি যে এই জ্ঞানী লোকরাও আরো অন্যান্য জ্ঞানী লোকদেরকে তারা তৈরি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পরিবারের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরকম আরো অনেক সাহাবা আমরা দেখি যে যারা বড় মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস হলেন কি করে? আজকে একজন মুহাদ্দিসকে আমরা স্কলার বলি, তাহলে এই সাহাবাদের মধ্যে হাজার হাজার মুহাদ্দিস ছিলেন না? আল্লাহু আকবার। আজকে আমাদের মধ্যে মুহাদ্দিস হয় সার্টিফিকেট নিয়ে, কামেল পাশ করলে তিনি মুহাদ্দিস, অথবা দাওরা হাদিস পাশ করলে তিনি মুহাদ্দিস। প্রকৃত জ্ঞান কতটা তার মধ্যে আছে তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্টিফিকেট তার থাকলে তিনি মুহাদ্দিস হন। কিন্তু ইসলামের শুরুতে সার্টিফিকেট ছিল না, ছিল প্রকৃত
কোরআন চর্চা, প্রকৃত হাদিস চর্চা, প্রকৃত ইলমের চর্চা। সম্মানিত ভাইরা, অতএব এইভাবে যদি আমরা ইতিহাসটাকে ধরি তাহলে দেখবো ইসলামের পুরো ইতিহাসটা হচ্ছে ইলমের ইতিহাস। যেই জাতি, যেই উম্মাহ ইলমকে এইভাবে ধারণ করে, সে উম্মাহ আজকে ইলম হারা কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে আসে। আরো মজার ব্যাপার হচ্ছে, যখন আমরা লক্ষ্য করি বাংলাদেশে এখন মাদ্রাসার সংখ্যা প্রায় 40,000-এরও বেশি, কারণ প্রতি বছরই নতুন নতুন আরো কিছু মাদ্রাসা হচ্ছে। এই 40,000-এর হিসাবটা ছিল আজ থেকে প্রায় 5-7 বছর, 7-8 বছর আগের। এখন 50,000-এর কাছাকাছি মাদ্রাসা। কিন্তু এই মাদ্রাসাগুলোকে জ্ঞানের ভ্রমণ আমরা করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এই মাদ্রাসাগুলোর মাধ্যমে জ্ঞানী একদল স্কলার তৈরি করতে আমরা পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এবং জ্ঞান, সহি জ্ঞানটা কি সেটাও তো আমরা অনেকে জানছি না, এটা আমাদের ব্যর্থতা। সম্মানিত ভাইরা, আজকের প্রেক্ষাপটে, আজকের এই যে মাহফিল, আজকের এই যে আয়োজন, এই দিনগুলোতে আমাদের এলাকাবাসী সহ প্রতিষ্ঠানের সকলে মিলে আমাদের একটু রিভাইজ করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু অ্যাসেস করতে হবে, গবেষণা করতে হবে যে উম্মার তাহলে কি হলো, আমাদের কি হলো, কেন পাচ্ছি না। জ্ঞান তো আমাদের হাতের মুঠোয়। আজকে জ্ঞান আমাদের হাতের মুঠোয়। আজকে ছোট্ট একটা ডিভাইসের মধ্যে লক্ষ লক্ষ বই কিনে আসা যায়। আজকে সকল সহিহ হাদিসকে একসাথ করার খুব সহজ সুযোগ আমাদের আছে। আজকে মওদু বা জাল হাদিসগুলোকে আমরা একসাথ করে বলতে পারবো এগুলো জাল হাদিস, এগুলো নেওয়া যাবে না, এগুলো আসলে হাদিসই নয়। আজকে যে হাদিসগুলো দ্বারা দলিল গ্রহণ করা যায় না, সেগুলো একসাথ করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। আজকে ফিকহ যত গুরুত্বপূর্ণ মাসালা, তার সঠিক সমাধান কি হতে পারে সে ব্যাপারে সহজে গবেষণা করে সিদ্ধান্তে আসা যায়। যে মেথোডোলজিতে সিদ্ধান্ত নিয়েছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবউ তাবেঈন, আইম্মাতুল হুদা, তারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, আজকে তাদের উসুলগুলো আমাদের কাছে আছে। আজকে সঠিকভাবে যে কোনো মাসালায় কোরআন এবং সুন্নাহর সঠিক সিদ্ধান্ত বের করা, ইস্তেমবাদ করা কোনো কঠিন কাজ নয়। কিন্তু তারপরে এত বিভ্রান্তি কেন? এগুলো আজকে আমাদের ভাবার বিষয় আছে। আমরা খুব কমনলি একটা দোষ দিয়ে দিই আলেমদের, আরে আলেমদের কারণে এটা হচ্ছে। কিন্তু আপনি, আরন্ট ইউ মুসলিম? আপনি কি একজন মুসলিম নন? আপনাকে কি আল্লাহ বিবেক দেননি, চিন্তা শক্তি দেননি, কোনো দায়িত্ব দেননি? দায়িত্ব সব মাদ্রাসা পড়ুয়া কিছু লোকদের। এই যে রেসপন্সিবিলিটি, এই যে দায়িত্ব জ্ঞানের এই অনুভূতি সবার মধ্যে জাগতে হবে, পুরো জাতির মধ্যে আসতে হবে। তাহলেই আসলে জাতি জ্ঞানমুখী হতে পারবে, তার আগে পারবে না। শুধু একদল লোককে দায়িত্ব দিলেই হবে না। প্রিয় ভাইরা, অতএব আমরা বলবো যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি হচ্ছে আমাদের কাছে আকাঙ্ক্ষিত। আমরা একের পর এক মাদ্রাসা বাড়িয়ে যাব, তার চাইতে অল্প মাদ্রাসা কোয়ালিটি সম্পন্ন হওয়া আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অতএব একটা সিদ্ধান্ত এলাকাবাসীর লোকেরা নিতে পারে, আলেমরা নিতে পারে, আমরা নিতে পারি। যখন কোন প্রতিষ্ঠান করব সেখানে কোয়ালিটি দেব, তারপরে অন্য প্রতিষ্ঠান করব কি করব না সেটা পরে দেখব। কোয়ালিটি না দিয়ে যে কোনো প্রতিষ্ঠানে, সেখানে কোয়ালিটি না দিয়ে আসলে অন্য আরো 10টা প্রতিষ্ঠান করা অর্থহীন। কোনোটা থেকে কিছুই শিখবে না, স্কলার বের হবে না, জাতি দিশা পাবে না, কোনো লাভ নেই। আসুন এখন দেখা যাক আমরা আসলে শিক্ষা বলতে কি বুঝি। এখানে ইলম শব্দটা আমরা বলেছি নলেজ। মনে রাখবেন, ইলম এটা হচ্ছে নলেজ। তাহলে নলেজ হচ্ছে যেখানে ইয়াকিন থাকবে, যেখানে প্রত্যয় থাকবে, বিশ্বাস থাকবে। প্রত্যয় বিশ্বাস ছাড়া আসলে নলেজ হতে পারে না। আপনি একটা জিনিস ধারণা করছেন, ওটা নলেজ নয়। আপনি যদি মনে করেন এটা নলেজ, এটা জ্ঞান, আসলে সেটা জ্ঞান নয়। আপনি একটা, যেমন ধরেন মানুষ অনেক সময় বেদাতকে ইবাদত মনে করে, বেদাতকে ইবাদত মনে করে, কিন্তু বেদাতকে ইবাদত, এখানে তার নলেজের অভাব। সে মনে করছে এভাবে করলে কোনো অসুবিধা নেই, এটা ইবাদত হতে পারে, এভাবে আল্লাহ সওয়াব দিবে। অনেকে শিরককে তাওহীদ মনে করে, শিরক, সে শিরকি কাজে লিপ্ত হয়, শিরককে তাওহীদ মনে করে, কিন্তু শিরক কি তাওহীদ? বরং দুটো তো বিপরীত। শিরক থাকলে তাওহীদ নষ্ট হয়ে যাবে, আর তাওহীদ থাকলে শিরক থাকবেই না, শিরককে ধ্বংস করে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। অতএব দুটোর মধ্যে মিক্সচার হওয়ার কোনো সুযোগ নাই। এই বিষয়টা তো জ্ঞানের কথা,
এটা জ্ঞানের কথা। অতএব কোন শিরককে জ্ঞান বলে চালিয়ে দেওয়ার কোন সুযোগ নাই। আপনি যদি কোন কবরে গিয়ে কবরওয়ালার কাছে দোয়া করেন, এটা স্পষ্ট শিরক। এখানে বুঝতে হবে যে তাহলে প্রবলেমটা কোথায়। কবরওয়ালার কাছে কিছু চাওয়া এটা জ্ঞান নয়, এটা জ্ঞান নয়। কবরের সামনে দাঁড়িয়ে কবরের কাছে মোনাজাত করা বা কবরে দাঁড়িয়ে মোনাজাত করা এটা জ্ঞান নয়। কবরে মানত করা এটা জ্ঞান নয়। কবরে মোমবাতি জ্বালানো এটা জ্ঞান নয়। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি একজন সম্পর্কে ভুল ধারণা করলাম, ভুল জ্ঞান করলাম, এটা জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে যেটা প্রত্যয় প্রমাণ বেসড হবে, প্রমাণ উদ্দীপ্ত হবে যে বিষয়টি, সেটা হচ্ছে জ্ঞান। এই জন্যই জ্ঞানকে আসলে আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিয়েছেন। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যারা আলেম তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই যে খাশিয়া, দুটো শব্দ আছে আরবিতে, একটা হচ্ছে খাশিয়া আর একটা হচ্ছে খাউফ। খাউফটা হচ্ছে সাধারণ ভয়, সাধারণ ভয়, আর খাশিয়াটা হচ্ছে এলেম বেসড ভয়, এলেম। এই ভয়টা যেমন আল্লাহকে আমরা ভয় করি, এই ভয়ের সাথে জ্ঞান জড়িত, জ্ঞান নির্ভর ভয়, জ্ঞান নির্ভর ভয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অতএব আলেম যখন তাদের মধ্যে এলেম আসবে তখন তারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা হবে, আল্লাহকে ভয় করবে এবং সে ভয়ের দাবি অনুযায়ী জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে এবং পৃথিবীকে সাজাবে। সম্মানিত ভাইরা, আমরা এখন একটু বলবো যে জ্ঞান কিভাবে মানুষকে পরিবর্তন করে বা জ্ঞান দানটাকে কি বলা হয়। এর জন্য আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে তালিম আর একটা হচ্ছে তারবিয়া। তালিম এবং তারবিয়া। ইলম এটা কাউকে দান করা, কাউকে শিখিয়ে দেওয়া, এটা হচ্ছে তালিম। তালিম এবং তারবিয়ার মধ্যে, তারবিয়ারও একই অর্থ, কিন্তু রব্বা ইয়ারব্বু কাউকে প্রশিক্ষণ দেওয়া, শিক্ষণ দেওয়া ইত্যাদি সে অর্থেও আসে। এখানে তালিম এবং তারবিয়ার মধ্যে একটু পার্থক্য আছে। তালিমটা হচ্ছে মোর একাডেমিক জ্ঞান কাউকে দান করা, আর তারবিয়াটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, যত জ্ঞান তার দরকার এবং সেই জ্ঞানকে ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়ন করার জন্য আরো যে তার পারিপার্শ্বিক জ্ঞান দরকার সবটা তাকে দিয়ে তাকে প্রস্তুত করা, এটা হচ্ছে তারবিয়া। এই জন্য আরবিতে এডুকেশন শব্দের মূল ট্রান্সলেট করা হয় তালিম নয়, করা হয় কি তারবিয়া। তারবিয়া যেমন ফ্যাকাল্টি অফ এডুকেশন বলা হয় কুলিয়াতুত তারবিয়া। এভাবে তারবিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটা, ইহদাতু সুলুকিল ফারদ, ইহদাতু সুলুকিল ফারদ বিওয়াসিতাত আল উলুম আল ইসলামিয়া। এটা আমরা ইসলামের দৃষ্টিতে আমরা বলছি। সাধারণভাবে বলা হয় কোন ব্যক্তির অথবা যাকে টার্গেট করা হয় তার আচরণগত ইতিবাচক পরিবর্তন সাধন করা, এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। আর ইসলামী শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ইসলামী নলেজের আলোকে মানুষকে, ব্যক্তিকে ইতিবাচক ভাবে পরিবর্তন করা। একজন ব্যক্তি তার মধ্যে অনেক ভুল আছে, ত্রুটি আছে, নানা ধরনের প্রবলেম আছে, তো এই প্রবলেমগুলো থেকে তাকে একজন পরিশুদ্ধ মানুষ, একজন ভালো মুসলিম, একজন ভালো মুমিন, একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য ইসলামিক নলেজটাকে ব্যবহার করে তার মধ্যে ইনকালকেট করা, স্থাপন করা এবং একজন ভালো মানুষ হিসেবে তাকে তৈরি করা, এটা হচ্ছে ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য এবং এটাই ইসলাম শিক্ষার সংজ্ঞাও। ইহদাতু আত-তাগয়ির ফি সুলুকিল ফারদ বিওয়াসিতাত আল উলুম আল ইসলামিয়া। এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা এখন দেখতে হবে যে ইসলামী শিক্ষার যে কাজগুলো আমরা করছি তাতে আমরা লোকদেরকে পরিবর্তন করতে পারছি কিনা। এখানে কয়েক ধরনের শিক্ষা আছে। ব্যক্তিগত শিক্ষা, অনেকে আমরা দেখছি বিশেষ করে যারা আগে ইসলামী শিক্ষা নেননি এখন তারা অনেকে ব্যক্তিগতভাবে শিখছেন। তাহলে ইসলামী শিক্ষাটা ব্যক্তিগতভাবেও কেউ নিতে পারে, তবে সবচেয়ে ভালো হয় যদি কোনো স্কলারের সাথে তারা লিঙ্কড হন অথবা স্কলারের বক্তৃতাগুলো তারা শুনেন, আলোচনাগুলো শুনেন, যে স্কলার সহি কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী তারা বক্তব্য প্রদান করে, তাহলে এটা একটা শিক্ষার স্তর হতে পারে। আরেকটা হতে পারে ইনফরমাল শিক্ষা,
যেমন হালাকা, যেমন মাহফিল, যেমন আজকের আলোচনা, এইভাবে ইনফরমাল অনানুষ্ঠানিক শিক্ষা, এর মধ্য দিয়ে ইসলামী শিক্ষার প্রতি একটা আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং এর মধ্য দিয়ে ইসলামী শিক্ষাটা কি সেটা বুঝতে পারি। আরেকটা হচ্ছে ফর্মাল শিক্ষা, ফর্মাল এডুকেশন, যেটা হচ্ছে যেমন কোনো মাদ্রাসা, কোনো ইউনিভার্সিটি, কোনো স্কুল, কলেজ অথবা কোনো ইনস্টিটিউটের মাধ্যমে শেখা। এই সবগুলো শিক্ষার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে পরিবর্তন করা। আমি যে শিখছি অথবা শেখাচ্ছি, এতে কি সত্যি কোনো পরিবর্তন আমার মধ্যে আসছে কিনা, এটাকে টাইম টু টাইম অ্যাসেস করার মধ্য দিয়েই ইসলামী শিক্ষাকে আসলে উন্নত পর্যায়ে আরো উন্নত করা যায়। কিন্তু আজকে যদি আমরা সেই পর্যায়ে না যাই, তাহলে দেখা যাবে যে আমরা পিছিয়ে তিমিরেই পড়ে থাকবো, কিন্তু সত্যিকার সামনে এগোতে পারবো না। জ্ঞানের ভুবন আজকে আমাদের কাছে সেই সুযোগটা অবারিত করে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে। এই প্রতিষ্ঠানে গত বছর থেকে আমরা একটা চমৎকার পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করেছি এবং সেই পরিবর্তন ইতিবাচক ভাবে আরো ডে বাই ডে, দিনের পর দিন সেটা বেড়ে যাচ্ছে। এখানে প্রাতিষ্ঠানিক যে সুন্দর উন্নতি আমরা দেখতে পাচ্ছি, কারিকুলাম এবং এখানে যে ম্যানেজমেন্টের যে পরিবর্তন ইতোমধ্যে হয়েছে এবং নতুন ম্যানেজমেন্ট গত 1 বছর থেকে চালাচ্ছেন, আমরা তার মধ্যে অনেক আশাবাদী এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়ে জ্ঞানের বা ইসলামী শিক্ষার যে উদ্দেশ্য আমরা একটু আগে বললাম, যে সংজ্ঞা আমরা দিলাম, সেটি এখানে প্রতিষ্ঠিত হতে চলেছে, অনেকটাই হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে। একটা জিনিস মনে রাখতে হবে, একটা প্রতিষ্ঠান শুরু করলেন আর অমনি সেটা একদম শ্রেষ্ঠ হয়ে গেল, ব্যাপারটা তা নয়। আমাদের দেশে দেখবেন যে অনেক প্রতিষ্ঠানকে এলাকায়, জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করা হয়, তাই না? কোন কোন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ঘোষণা করা হয়। এখন সেই প্রতিষ্ঠান যদি মনে করে বা সেখানকার লোকরা মনে করে আমি তো শ্রেষ্ঠ হয়ে গেছি, এবার ঘুমাও, সেই সুযোগ কিন্তু নাই। শ্রেষ্ঠ শিক্ষক যিনি, তিনিও বলতে পারবেন না যে আমি তো এখন শ্রেষ্ঠ হয়ে গেছি, অতএব আমার আর উপরে যাওয়ার কোনো জায়গা নেই, এখন থেকে ওই জায়গা থাকলেই হবে। এটা ভুল। শ্রেষ্ঠ শিক্ষক এটা হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করার জন্য বলা হয়। আমরাও আজকে জ্ঞানের ভবনকে মনে করি একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং ইনশাআল্লাহ সেটি আরো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে সে বিশ্বাস আমরা পোষণ করি। তবে তার মানে এই নয় যে আরো ভালো হওয়ার কোনো জায়গা নেই, আরো ভালো হওয়ার জায়গা আছে। আমরা এখানে চাইবো একটা সময় আসবে যখন ছাত্র সংখ্যা অনেক বেশি হবে, ছাত্র জায়গা দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এটা তো অত্যন্ত সুপরিসর জায়গা, চমৎকার বিল্ডিং, সবুজ শ্যামল একটা পরিবেশ, চারিদিকে গাছ, একদিকে শহর, অন্যদিকে গ্রাম। এই চমৎকার মিশেল কিন্তু পাওয়াটা খুব টাফ। ঢাকার স্কুলগুলো একটু বেশি ভালো রেজাল্ট করে, কিন্তু পরিবেশ কিন্তু তারা পায় না। একটা জিনিস মনে রাখবেন, আমি বলেছি দুটো শব্দ, তালিম এবং তারবিয়া। একটা হচ্ছে শুধু একাডেমিক শিক্ষা, আর একটা হচ্ছে তারবিয়া, কম্প্রিহেন্সিভ এডুকেশন। কম্প্রিহেন্সিভ এডুকেশনের একটা সংজ্ঞা একজন ইংরেজ মনীষী দিয়েছিলেন এভাবে: হারমোনি অফ বডি, মাইন্ড এন্ড সোল, অথবা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। মানুষের শরীর, আত্মা এবং বডি, মাইন্ড এবং মনের একটা সার্বিক সমন্বয়, সমন্বিত উন্নতি সাধন, এটা হচ্ছে আসলে শিক্ষার মূল উদ্দেশ্য। আপনার বডিও একটা উন্নতি, ডেভেলপমেন্ট পাবে, আপনার মনটাও উন্নত হবে, আপনার মাইন্ডটা বা আপনার চিন্তা চেতনা, সোল বা আত্মাও উৎকর্ষিত হবে। তাহলে এই যে সমন্বিত উৎকর্ষ সাধন, এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। ঢাকার যে স্কুলগুলো, সেখানে কিন্তু তারা একাডেমিক জ্ঞানগুলো শুধু পাচ্ছে এবং সেখানে মডিউল টেস্ট দিয়ে 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 চর্চা করে ভালো রেজাল্ট করছে, কিন্তু প্রকৃতির সাথে তারা কোনো বন্ধন তৈরি করতে পারছে না। এটা সম্ভব নয় ঢাকায়, কারণ আজকে আমাদের ঢাকা শহর প্রকৃতির বন্ধন থেকে অনেক দূরে। সেখানে শুধু যান্ত্রিক কোলাহল ছাড়া আর প্রচন্ড মানুষের ভিড় ছাড়া কিছুই নেই। সেই তুলনায় জ্ঞানের ভবনকে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটা পরিবেশ, খেলার পরিবেশ। এখানে ঘাস আছে, দুর্বা ঘাস, আর মনে হয়তো প্রতিদিন এখন শিশিরের সময়, সকালবেলা হয়তো শিশিরে ঢাকা দুর্বা ঘাসের মধ্যে আপনি হাঁটতে পারবেন। এখানে আছে গাছগাছালি। আসলে মনে রাখবেন, শরীরের উৎকর্ষ, জ্ঞানের উৎকর্ষের জন্য প্রকৃতির সাথে, যে প্রকৃতির স্রষ্টাকে মহান আল্লাহ,
তার কিন্তু একটা মিলন প্রয়োজন। মানুষকে যদি ডক্টর সালেহ ফাউজান তার কিতাব তাওহীদ গ্রন্থে বলেছেন, মানুষকে যদি এমনি ছেড়ে দেওয়া হয়, যেমন কোনো জঙ্গলে আপনি ছেড়ে দিলেন, দেখবেন যে সে তৌহিদবাদী হবে। সে কি বাদী হবে? তৌহিদবাদী হবে। তাকে যদি কোনো কিছু নষ্ট না করে, ভুল পথে বিপথে বিভ্রান্ত না করে, তাহলে সে তৌহিদের উপর থাকবে। তাহলে আমরা প্রকৃতি থেকেও তৌহিদ শিখতে পারি। আমরা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, দ্য ক্রিয়েশন অফ দ্য হেভেন্স এন্ড দ্য ক্রিয়েশন অফ আর্থ, আল্লাহর এই মহান সৃষ্টি, আসমান এবং জমিনের সৃষ্টি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। কিন্তু ঢাকা শহরে আমরা যারা থাকি, আমিও ঢাকা শহরে থাকি, চাঁদ কবে উঠে আর কবে পূর্ণিমা হয় আর কবে আবার অবশ্যই কোনো খবর থাকে না। চাঁদের কোনো মর্যাদাই সেখানে নাই, কারণ ইলেকট্রিক লাইটের আলোতে চাঁদ হারিয়ে যায়, প্রকৃতি হারিয়ে যায়, সৌন্দর্য হারিয়ে যায়। আর এই জন্য আজকে আমাদের জীবনটা যদি প্রকৃতির কাছে না আসে, তাহলে আল্লাহর মাহাত্ম্য আমরা উপলব্ধি করতে পারবো না। এছাড়াও আরো একটা জিনিস, নির্মল পরিবেশ দরকার, নির্মল আবহাওয়া দরকার, যেখানে আমাদের সন্তানরা, সুসন্তানরা, ছোট ছোট সন্তানরা শিক্ষার ভালো পরিবেশ পাবে। আরেকটা স্কুলের নাম আপনারা হয়তো নাম শুনেছেন, প্লেস হারবার, সেটাও গাজীপুরে। কিন্তু প্লেস হারবার খুব বড় এরিয়া নিয়ে একটা বড় মাপের খুব ধনীদের স্কুল, সেটা বলা যায় ধনীদের স্কুল। আজকে কিন্তু সবাই মুখী হচ্ছে, এই যে গাজীপুর মুখী হচ্ছে, কারণ ভালো স্কুল, ভালো পরিবেশ দিয়ে ভালো প্রতিষ্ঠান যদি করতে হয়, তাহলে এরকম বড় জায়গা লাগবে, সুন্দর প্রতিষ্ঠান করতে হবে। এখানে আমি যেটুকু দেখেছি গত 1 বছর থেকে, এখানে আছেন আজহারের থেকে মুতাখাররিজ, গ্রাজুয়েট অনেক শিক্ষক, যারা আরবিতে ফ্লুয়েন্ট এবং আমাদের ছেলেদেরকে আরবি শেখান। তারা আমাদের সাথেও কথাবার্তা বলেছেন, আমরা দেখেছি তাদের মান অত্যন্ত ভালো। এখানে আছেন হাফেজুল কোরআন, যাদের অনেকেই আরব দেশ থেকে হেফজ শেষ করে এসেছেন, আরবি স্কুলে পড়াশোনা করেছেন, তারা এখানে হেফজ পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি বলবো যে বিশাল একটা সুযোগ। কিন্তু এই সুযোগটা যদি আমরা গ্রহণ না করি, তাহলে তো সুযোগটা কোনো কাজে আসবে না। আজকে আল্লাহ তাআলা এই বাঙালি জাতির উপরও অনেক সুযোগ দিয়েছেন। বাংলাদেশি বাঙালি যারা আমরা আছি, তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, তাদেরকে অনেক ধরনের মার্সি করেছেন, অনেক রিসোর্স দিয়েছেন। আমাদের জমিনে অনেক রিসোর্স দিয়েছেন, জমিনের নিচে যে খনিজ সম্পদ আছে সেখানে অনেক রিসোর্স দিয়েছেন, আমাদের জনসম্পদের মতো অনেক রিসোর্স দিয়েছেন না? কিন্তু আজকে আমাদের ব্যর্থতার কারণে আমরা আল্লাহর প্রতি নাখোশ হওয়াটা এটা অন্যায়। আমাদের ব্যর্থতা, জমিনে যথেষ্ট ফসল আমরা ফলাতে পারছি না। আমাদের ব্যর্থতা, খনিজ সম্পদের সঠিক ব্যবহার আমরা করতে পারছি না। আমাদের ব্যর্থতা, জনসম্পদকে আমরা সত্যিকার জনসম্পদে পরিণত করতে পারছি না। এর জন্য আল্লাহ দায়ী নন, এর জন্য আমরাই দায়ী। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় দেখা দিয়েছে সেটা বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্ম ফলের কারণে, মানুষের কর্মতৎপরতার কারণে আমরা ভুল পথে যাচ্ছি, ভুল পলিসিতে অগ্রসর হচ্ছি। আমাদের শিক্ষানীতিতে অনেক ভুল আছে বলে সত্যিকারের মরালিটি সম্পন্ন, নৈতিকতা সম্পন্ন লোক তৈরি হচ্ছে না। আজকে আমরা সায়েন্স টেকনোলজিক্যাল শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি, দিন তাতে কোনো অসুবিধা নেই। সায়েন্স এবং টেকনোলজি পড়াতে ইসলাম বিরোধী নয়, কিন্তু যারা সায়েন্স এবং টেকনোলজি পড়বে অথচ তারা কোরআন পড়বে না, তারা হাদিস পড়বে না, তারা আল্লাহকে জানবে না, তারা আখলাক পড়বে না, তাহলে তারা মেশিন হবে। তারা মেশিন হবে। তাদের ভেতরের যে সুন্দর সুকৃতিগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন, সুন্দর আখলাক আল্লাহ তাআলা দিয়েছিলেন, সে আখলাক তাদের মধ্যে আর থাকবে না। তখন তারা জৈবিক প্রেরণার মধ্যে উদ্বুদ্ধ হবে এবং তারা মেশিনে পরিণত হবে, আর মানুষের প্রতি তাদের কোনো দরদ থাকবে না। তারা দেশদ্রোহিতায় যে কোনো সময় সম্পৃক্ত হতে পারে। তারা অন্য মানুষের প্রতি যেহেতু দরদ থাকবে না, অতএব মানুষকে ধ্বংস করবে এমন কর্মতৎপরতায় জড়িত হতে তাদের কোনো কষ্ট হবে না। সম্মানিত ভাইরা, শিক্ষার মধ্যে এই জন্য ব্যাপক পরিবর্তন প্রয়োজন। ইসলামী শিক্ষা ছাড়া আসলে আমাদের দ্বিতীয় কোনো গতি নেই। আমি আশা করব যে জ্ঞানের ভুবন আমাদের এই অঞ্চলের মধ্যে, বরং বলা যায় বাংলাদেশের মধ্যে একটা সুন্দর প্রতিষ্ঠান। অতএব এই প্রতিষ্ঠানে যত বেশি সংখ্যক আমাদের ভাইরা চলে আসেন, বড়দের শিক্ষার ব্যবস্থাও হয়তো এখানে থাকতে পারে বা করা হতে পারে, কিন্তু শিশু শিক্ষা, বালক বালিকাদের শিক্ষার যে চমৎকার
ব্যবস্থা এখানে করেছেন, সেই শিক্ষা গ্রহণ আমাদের করতে উদ্বুদ্ধ হওয়া উচিত। এখানে আমি দেখতে পাচ্ছি জ্ঞানের ভবনের যে লিফলেটটা আছে সেখানে বলা হয়েছে এখানে ক্যাডেট শাখা আছে, নার্সারি হতে নবম শ্রেণী, বালক শাখা, বালিকা শাখা, হিফজুল কোরআন শাখা, ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা কোর্স যে কথা আমি একটু আগে বলছিলাম যে বড়দের জন্য মনে হয় আছে, এখানে দেখতে পাচ্ছি ডিপ্লোমা কোর্সটা তো অবশ্যই বড়দের জন্য। সেখানে আছে তাফসির, হাদিস, ফিকহ এবং আরবি ভাষা। অতএব এত চমৎকার সুযোগের পরে যদি আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আমি তো কিছু শিখতে পারি নাই, গ্রহণ করবেন আল্লাহ আপনার কথা? আল্লাহ কখনই আপনার আমার কথা গ্রহণ করবেন না। অতএব আমি বলবো যে এই প্রতিষ্ঠান বা এই ধরনের প্রতিষ্ঠানে সাথে থাকাটা আমাদের জন্য গৌরবময়। আমরাও এই প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিলের একজন সদস্য। আর মুফতি ইব্রাহিম সাহেব দেশের বরেণ্য একজন আলেম, তার নেতৃত্বে প্রতিষ্ঠান যেহেতু হয়েছে, আমরা আশা করব সার্বিকভাবে আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান একসময় গড়ে উঠবে। যাই হোক, আমি আমার আলোচ্য বিষয়ে আরেকবার একটু ফিরে যেতে চাই। যে বিষয়ে আমি বলছিলাম যে ইসলামের শিক্ষার কিভাবে প্রচার প্রসার হয়েছিল, হতে পারে এবং এখন আরো কিভাবে হতে পারে। ইসলামের শিক্ষা প্রচার প্রসার হয়েছিল আমরা দেখি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই মসজিদের মাধ্যমে। তিনি যখন প্রথম মসজিদটা তৈরি করলেন মদিনায় এসে, মদিনার প্রথম মসজিদ যদিও ছিল কুবায়, কিন্তু একটা স্ট্রাকচার ওয়েতে মসজিদটা তৈরি হয়েছিল মসজিদে নববী। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উপাসনার জন্যই অর্থাৎ ইবাদতের জন্য সে মসজিদকে নির্ধারণ করেননি। তিনি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সেখানে হালাকা, দারসুল কোরআন এবং দারস ফি উলুম মুতানাওয়িআ ইসলামিয়ার উপর অর্থাৎ ইসলামের বিভিন্ন শাখা প্রশাখার উপর তিনি ইলমের দরজা খুলে দিয়েছিলেন। এবং তিনি জুমার সারমন সেখানে দিতেন, সালাতুল জুমা সেখানে হতো। জুমার সারমনের সেলফ একটা চমৎকার রিসোর্স, যার মাধ্যমে এলাকাবাসী গত একটা সপ্তাহে তাদের কি করণীয় বর্জনীয় সেগুলো জানতে পারে এবং ইসলাম সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারে। এছাড়া সকালের দার্স, বিকালের দার্স হতে পারে, সাপ্তাহিক দার্স হতে পারে, বড়দের জন্য দার্স হতে পারে, মেয়েদের জন্য দার্স হতে পারে। আমি আশা করবো যে জ্ঞানের ভুবন হয়তো ইতিমধ্যে এরকম অনেক কিছু চালু করেছে যেটা আমার অনেক গুরুত্ব হয়তো জানা নেই। এই ধরনের যেহেতু জ্ঞানের ভুবন, এখানে আসলে জ্ঞান পাওয়া যায়, জ্ঞান আবার কেনার প্রয়োজন নাই, জ্ঞান কেনার প্রয়োজন নেই, এখানে আসলেই জ্ঞান পাওয়া যায়, তাই না? যে দার্স, মসজিদে যে দার্স গুলো হয়, জুমার যে দার্স গুলো, জুমার নামাজ পড়ার জন্য টাকা লাগে, জুমার খুতবা শোনার জন্য টাকা লাগে, এগুলো কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো অনেক সুযোগ করে দিয়েছেন। হয়তো অনেকে বলবেন যে না, কিছু জ্ঞান আমাদের কিনতে হয়, যেমন আমাদের বাচ্চাদের তো আমরা ভর্তি করাই, তখন তো টাকা লাগে। সবকিছু ফ্রি চাইলে হবে কি করে? সবকিছু ফ্রি চাইলে তো হবে না, কিছু ক্ষেত্রে আমাদের টাকা খরচ করতেই হবে। তাছাড়া শিক্ষা ব্যবস্থায়, শিশুদের শিক্ষা ব্যবস্থায় সবখানে তো টাকা লাগবেই, টাকা ছাড়া তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে না। আর যেহেতু আপনি সেকুলার শিক্ষা ব্যবস্থায় আপনি টাকা ঢালছেন, তাহলে ইসলামী শিক্ষা ব্যবস্থায় টাকা ঢালবেন না? সময় তো ভাইরা, ইসলামী শিক্ষা আসলে আমরা মনে করি যে ফ্রি, সবকিছু ফ্রি হতে হবে। একটু স্কুলের সমান সমান বা তার কাছাকাছি টাকা নিলে আমরা মনে করি যে আরে এত টাকা, মনে হয় যেন ইসলামী শিক্ষাটা হচ্ছে গরিবানা শিক্ষা। এই মানসিকতা যতদিন না আমরা পরিবর্তন করতে পারবো, ততদিন পর্যন্ত ইসলামের শিক্ষা মানসম্পন্ন আসলে হবে না প্রিয় ভাইরা। এই জন্য এই শিক্ষাকে মানসম্পন্ন করার জন্য অবশ্যই আমাদেরকেও কন্ট্রিবিউট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল শিক্ষা কেন্দ্র, মসজিদ ছিল হাইকোর্ট, সেখানে বিচার হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদের মধ্যেই কিন্তু ইমরাতে গামেদিয়া, মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা এসেছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভুলটা হয়ে গেছে, আমার উপর আপনি হদ, শরীয়তের যে অপরাধের সাজা, শাস্তি, সেটা কার্যকর করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কার্যকর করতেন। অতএব সেটা ছিল সেক্রেটারিয়েট, সেখানে তিনি সাহাবাদের নিয়ে মাশওয়ারা করতেন। বদরের যুদ্ধে যাবেন কি যাবেন না, বা গেলে কিভাবে হবে, উহুদের যুদ্ধের মাশওয়ারা, সবগুলো কোথায় হতো? মসজিদে নববীতে। আজকেও কিন্তু মসজিদের সেই গুরুত্ব কমেনি, যদিও আমরা ব্যাপকভাবে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজকর্ম আমরা মসজিদ থেকে সরিয়ে নিয়েছি, যেমন শিক্ষা প্রতিষ্ঠান এখন আলাদা, কিন্তু মসজিদকেও শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করাটা কঠিন ব্যাপার নয়। মসজিদে তাহফিজুল কোরআনের হালাকা হতে পারে, মসজিদে
সাপ্তাহিক এলাকা হতে পারে, মসজিদে তাফসিরের উপর আলোচনা হতে পারে, মসজিদে আমাদের ডিপ্লোমা কোর্স গুলো হতে পারে, মসজিদে মেয়েদের জন্য জ্ঞানের কোন একটা প্রোগ্রাম, মেয়েলি যে ফিকহুল নিসা এর উপর আলোচনা হতে পারে। এইভাবে মসজিদকে আজও আসলে অত্যন্ত অ্যাক্টিভ রাখা যায়। আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে, মুসলিম দেশগুলোতে মসজিদগুলোকে অনেক অ্যাক্টিভ করা হয়েছে। মসজিদ একটা কমিউনিটি সেন্টার। আমাদের দেশে কমিউনিটি সেন্টার বলতে আমরা বুঝি সেই সেন্টার যেখানে বিবাহ শাদী হয়, অথবা আকিকা হয়, আকিকার জন্য এখন মানুষ কমিউনিটি সেন্টারে যায়, অথবা এঙ্গেজমেন্ট হয়, এঙ্গেজমেন্টের জন্য মানুষ কমিউনিটি সেন্টারে যায়। যদিও এঙ্গেজমেন্ট এগুলো ইসলামের কোন অনুষ্ঠানের মধ্যে পড়ে না। আকিকা পড়ে, কিন্তু আকিকা কমিউনিটি সেন্টারে করার কোনো প্রয়োজন নেই। আকিকা করতে হবে বাড়িতে, প্রতিবেশীদেরকে নিয়ে আকিকার গোশ খাবে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আলাদা কিছু প্রতিষ্ঠান হওয়ার পরেও মসজিদকে নানাভাবে কাজে লাগানো যায়। মসজিদকে যাকাত কালেকশনের সেন্টার হিসাবে ব্যবহার করা যায়। আমরা দেখেছি যেমন মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে আমরা দেখেছি মসজিদে তারা ফার্স্ট এড সেন্টার করেছে। মসজিদ এর পাশে আলাদা রুম রেখে ফার্স্ট এড সেন্টার, ইনফর্মাল এডুকেশন সেন্টার। ইনফর্মাল এডুকেশন সেন্টার যেটাকে আমরা মক্তব বলি, আমাদের দেশের মক্তব আলহামদুলিল্লাহ কিছু কিছু মসজিদে এখনো পরিচালিত হয়, সেটাকে ইফেক্টিভলি আমরা করতে পারি। মসজিদে এর পাশাপাশি লাইব্রেরি হতে পারে, পাঠাগার। কারণ মানুষ তো 5 ওয়াক্ত প্রচুর লোকজন আসে, 5 মিনিটও যদি তিনি একটা বই থেকে একটা হাদিস পড়েন, অথবা কোন একটা আয়াত পড়েন, অথবা একটা ইসলামী বই থেকে একটা সুন্দর একটা পৃষ্ঠা পড়েন, যে পৃষ্ঠার মধ্যে ইসলামের একটা রুলিং সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, সমৃদ্ধ হচ্ছেন। কিন্তু আমি দেখছি ম্যাক্সিমাম মসজিদে শুধু আরবি কোরআন শরীফ ছাড়া আর কিছু নেই। আরবি কোরআন শরীফ, মানুষ আরবি পড়ে। এদেশের মানুষ অভ্যস্ত হয়ে গেছে, কোরআন শরীফ নাযিল হয়েছে শুধু তেলাওয়াতের জন্য, তাও কি আরবি তেলাওয়াত, বুঝারও দরকার নেই, তাই না? মানুষের ইমপ্রেশন হয়ে গেছে। কিন্তু মসজিদগুলোকে শুধু উপাসনার জায়গা করা হয়েছে। প্লাস্টিকের কিছু টুপি রাখে কোনো কোনো মসজিদে, বাস মানুষের মাথা দিয়ে নামাজ পড়ে যায়, আর কোনো কাজ নাই। মসজিদকে থেকে উদ্ধার করতে হবে। ইসলামে মসজিদের গুরুত্ব অনেক বেশি আজও, এবং কিয়ামত পর্যন্ত ইসলামের এই মসজিদগুলো শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচালিত হতে পারে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ আছে, তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানের রুমগুলোর পাশাপাশি মসজিদকেও শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বা শিক্ষা প্রতিষ্ঠানের স্থান হিসাবে ব্যবহার করা যায়। এটা একটা বিষয়। আমরা দেখেছি অতীতে মসজিদের পাশার পাশে ছিল কাতাতিব। কাতাতিব ছিল এক ধরনের ছোট ছোট মক্তব স্টাইলে বিভিন্ন সময়ে পড়ানো হতো। সকালবেলায় মসজিদে হয়তো জায়গা হতো না, একটা এলাকায় তো মসজিদ থাকে হয়তো 2 বা 3টা, কিন্তু ছাত্র সংখ্যা তো অনেক বেশি। তাদেরকে সকালবেলায় এরকম বিভিন্ন ছোট ঘরে অথবা বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ করে পড়ানোর ব্যবস্থা করা হতো। আজও সেরকম মক্তব আলহামদুলিল্লাহ আছে, এবং আমি যতটুকু জানি জনাব মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ তিনিও এরকম অনেকগুলো কোরআনিক প্রতিষ্ঠান মক্তব পরিচালনা করে আসছেন। এরপর আমরা দেখি যে পাশাপাশি আছে মাদ্রাসা এবং স্কুল। আরবিতে কিন্তু মাদ্রাসা স্কুল একই জিনিস। মাদ্রাসা মানে স্কুল, যেখানে পড়ালেখা হয়। বাংলাদেশে আমাদের দেশে যেহেতু 3-4 রকমের শিক্ষা ধারা প্রচলিত হয়ে গেল, এই জন্য আমরা একটাকে বলি মাদ্রাসা, যেখানে আরবি শিক্ষা হয়, ইসলাম শিক্ষা হয়, আর স্কুল হচ্ছে যেখানে সাধারণ শিক্ষা হয়, সাধারণ দুনিয়াবি শিক্ষা হয়। যদিও এই সাধারণ শিক্ষার মধ্যে ইসলামিক স্টাডিজ একটা বিষয় রাখা হয়েছে, যেটা পড়ে আসলে খুব বেশি ইসলাম শেখা যায় না। আর মাদ্রাসার মধ্যে চেষ্টা করা হয় ইসলামী শিক্ষার জন্য এবং আরবি শিক্ষার জন্য ব্যবস্থা করা, যাতে করে এখানকার ছেলেপেলেরা আরবি এবং ইসলামী শিক্ষায় পণ্ডিত হয়ে যায়। কিন্তু আনফরচুনেটলি পাণ্ডিত্য অর্জনের মতো আসলে কারিকুলাম আমরা করতে পারিনি। পাণ্ডিত্য, ইসলামী শিক্ষায় পাণ্ডিত্য অর্জনের কারিকুলাম প্রয়োজন, এবং আরবি শিক্ষায় পাণ্ডিত্য অর্জনের কারিকুলাম প্রয়োজন। আমরা এখন সেটা চেষ্টা করছি। শুধু জ্ঞানের ভুবন নয়, আরো কয়েকটা প্রতিষ্ঠান মিলে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি একটা একাডেমিক কাউন্সিল করে, একটা কারিকুলাম কমিটি করে আমরা প্রতিনিয়ত টেক্সট বইগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, এবং তার মধ্য থেকে ভুল শুধরিয়ে একটা সুন্দর কারিকুলাম দাঁড় করানোর আমরা চেষ্টা করছি। সিলেবাস এবং পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ এবং ছাত্ররা কিভাবে এই জ্ঞানটা নেবে সেই ধরনের কিছু নীতিমালা প্রণয়ন, যেটা কারিকুলামের পার্ট, আমরা সেভাবে চেষ্টা করছি। মনে রাখবেন, কারিকুলাম এবং সিলেবাস এক জিনিস না। সিলেবাস হচ্ছে কারিকুলামের অংশ, কারিকুলামের মধ্যে আরো অনেকগুলো অংশ আছে।
শিক্ষক নিজে কারিকুলামের একটা পার্ট। তিনি কিভাবে শিক্ষাদান করবেন, তার ট্রেনিং এর কি ব্যবস্থা হবে, তার শিক্ষাদান পদ্ধতিটা কেমন হবে, এটা কারিকুলামের অংশ। কারিকুলামের মধ্যে সেটা মেনশন থাকবে। তারপরে শিক্ষার্থী কারিকুলামের অংশ। শিক্ষার্থী মানে কারা? ছাত্রছাত্রীরা। তারা কিভাবে শিক্ষা নেবে, তাদের শিক্ষার ইভালুয়েশন। যেমন ক্লাস 1 পড়ে এই ছেলে মেয়েরা যা শেখার কথা ছিল তা কি শিখতে পেরেছে? এই শিখতে পেরেছে কিনা এটা পরীক্ষা করা কারিকুলামের পার্ট। আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ক্লাসগুলো ভিজিট করব, দেখব শিক্ষক কি সঠিকভাবে পড়াচ্ছেন কিনা, এবং ছাত্রদেরকে প্রশ্ন করব, জানবো যে ছাত্র এই ক্লাসে যে পরিমাণ জ্ঞান তার থাকার কথা সেই পরিমাণ জ্ঞান তার আছে কিনা। তারপরে অ্যাসেস হবে, শিক্ষার পদ্ধতির মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করা হবে, শিক্ষার্থীদের মধ্যে প্রবলেম থাকলে সেটাকে সংশোধিত করার জন্য সাজেশন দেওয়া হবে। আসলে কারিকুলামের কাজ হচ্ছে এগুলো। কারিকুলাম শুধু একটা বই সিলেবাস দিয়ে দিলাম আর সেটা পরে মুখস্থ করে ফেললো, এটা হয় না। এতে হয় না। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা চলছে এভাবে, সিলেবাস ভিত্তিক কিছু বই মানুষ পড়ছে, তাদেরকে পড়ানো হচ্ছে, মডেল টেস্ট দিয়ে A+ পাচ্ছে, কিন্তু সঠিক সুনাগরিক গড়ে উঠছে না, শিক্ষিত শ্রেণী গড়ে উঠছে না। সার্টিফিকেট ধারী লোক তৈরি হচ্ছে, কিন্তু শিক্ষিত শ্রেণী গড়ে উঠছে না বলেই আজকে দেশ বঞ্চিত। সম্মানিত ভাইরা, আপনি যদি আজকে দেশের ইতিবাচক পরিবর্তন চান, আপনি যদি আজকে দেশের ভালো চান যে অনেক ভালো মানুষ এদেশে তৈরি হোক, প্রস্তুত হোক, তাহলে সঠিক শিক্ষার কোনো বিকল্প নেই। এবং আজকের যে মাদ্রাসা শিক্ষার কথা আমরা বলছি, জ্ঞানের ভবনে যে শিক্ষার কথা আমরা বলছি, যেখানে একদিকে শুধু আরবি শেখানো হবে না, এখানে শেখানো হবে শুদ্ধ বাংলা, এখানে শেখানো হবে ইংরেজিও। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, আমাদের সামনে সূরা ফাতিহা সুন্দর তেলাওয়াত করা হলো, তার ইংরেজি তর্জমা, তার বাংলা তর্জমা পেশ করা হলো। তবে এগুলো যেন শুধু সামান্য অল্প কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থাকে। আমরা আশা করব জ্ঞানের ভুবন প্রত্যেকটা ছেলেকে এভাবে গড়ে তুলবে, যে ছেলে 3টা ভাষায় পারদর্শী হবে। আজকের প্রেক্ষাপটে 3টা ভাষায় পারদর্শী হওয়া প্রয়োজন। একটা সময় ছিল যখন মানুষ ভাবতো যে ইসলাম জানলে যথেষ্ট, আমার ইংরেজি জানবো না, ইংরেজি তো কাফেরদের ভাষা। বলুন তো আপনারা, ভাষা কি কাফেরদের? ভাষার স্রষ্টা কে? আল্লাহ। সকল ভাষা আল্লাহর, সকল ভাষা আল্লাহর। আমি যদি বলি বাংলায় আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহতে আমি বিশ্বাস করি, এটা কি খারাপ হলো? আমি বাংলায় বললাম বলে কি খারাপ হয়ে গেল? যদি বলেন যে বাংলাতে হিন্দুদের ভাষা, আর যদি ইংরেজিতে বলি I love Allah and I believe in Allah, এটা কি খারাপ হলো? কাফেরদের ভাষা বললাম বলে কি খারাপ হয়ে গেল? কাফেরদের ভাষা, এই কথাটাই তো শুদ্ধ নয়। আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম লাআয়াতিন লিল আলিমিন, যে নিশ্চয়ই আসমান এবং জমিনের ক্রিয়েশনের মধ্যে এবং তোমাদের যে কালার, শরীরের গায়ের রং, বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন জাতির শ্রেণী, এর বৈচিত্র্যের মধ্যে, ভাষার বৈচিত্র্যের মধ্যে নিদর্শন রয়েছে সেই সব লোকদের জন্য যারা জানে, সেই সব লোকদের জন্য যারা জানে। তাহলে এই যে আসমান জমিন কার ক্রিয়েশন? আল্লাহর। ভাষার বৈচিত্র্য কার ক্রিয়েশন? কার সৃষ্টি? আল্লাহর। মানুষের এই গায়ের রং, মানুষের যে বিভিন্ন জাতি, এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। অতএব এগুলো নিয়ে 5 মিনিট না, এগুলো নিয়ে আমাদের বাড়াবাড়ি করা যাবে না। যাই হোক, আমি সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় খুবই কম, আমি আর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে, জ্ঞানের বিকল্প নেই। জ্ঞানটা হতে হবে সত্যিকারের জ্ঞান, এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানের ক্ষেত্রে প্রতিষ্ঠানও যেমন সিনসিয়ার হবে, এই এলাকাবাসীকেও আসলে এগিয়ে আসতে হবে, এবং এই প্রতিষ্ঠানের যারা শরীর তাদেরকে এগিয়ে আসতে হবে। যারা চান যে এই বাংলাদেশের বুকে এরকম প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হোক, তাদেরকে এগিয়ে আসতে হবে নানাভাবে। কারণ প্রতিষ্ঠান এমনি এমনি হয় না, এর জন্য ফান্ড লাগে, এর জন্য ভালো শিক্ষক লাগে, এর জন্য মেধা বিনিয়োগ করতে হয়, এর জন্য ছাত্র লাগে, এর জন্য শিক্ষক লাগে। এই সব কিছু মিলে একটা ভালো প্রতিষ্ঠান হতে পারে। একটা দিক যদি ল্যাকিংস থেকে যায়, তাহলে প্রতিষ্ঠান হবে না। এরপরেও কথা আছে, সেটি হচ্ছে আমার আজকে শেষ কথা। সেটি হচ্ছে, প্রতিষ্ঠানে আপনি সন্তানকে দিয়ে গেলে এরপরে
পারিবারিক ভাবে নিজে কোনো চেষ্টাই করলেন না, তাহলে এই সন্তান আপনার ভালো রাখাটা খুব কঠিন হবে। অথবা এই সন্তান এখানে কিছুদিন থাকার পরে বাসায় গিয়ে যখন দেখলো যে মা বাবা ভাই বোন মিলে সব ফিল্ম দেখছে, অথবা ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখছে, অথবা টিভি ওপেন আছে, সে নিজে একা যতক্ষণ ইচ্ছা চ্যানেল ঘুরাতে পারছে, এখান থেকে যা শিখে গেল সেখানে গেলে সব বরবাদ, আবার এখানে এসে কিছু শিখে আবার পরিবারে গিয়ে বরবাদ। এভাবে হবে না। আপনাকে পারিবারিক শিক্ষার জন্য একটা প্ল্যান নিতে হবে। আর মনে রাখতে হবে, পারিবারিক শিক্ষা শুরু হয় জন্ম থেকে, বরং জন্মের আগ থেকে। কোন নারী যখন গর্ভবতী হবেন তখনই তার সাবধান হয়ে যেতে হবে। তখনই তিনি তেলাওয়াতের মধ্যে শারীরিক পরিচর্যা যেমন করবেন, তার শাশুড়িকে তার প্রতি একটু নজর দিতে হবে, তার মাকে, আপন মা, শাশুড়ি যারা আছে বাড়িতে, তার হাজব্যান্ড, একটু তার প্রতি কেয়ারফুল হতে হবে যে সে এখন গর্ভবতী, তার ভেতরে আরেকটা অস্তিত্ব আল্লাহ তাআলা গড়ে তুলছেন, অতএব তার একটু কেয়ারফুল হওয়া প্রয়োজন। ঠিক তেমনি গর্ভস্থ সন্তান যাতে ডিমোরালাইজ না হয়, অর্থাৎ ভালো থাকে, খারাপ দিকে না যায়, এজন্য তিনি সালাত ঠিক মতো করবেন আউয়াল ওয়াক্তে, এবং তিনি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন, ভালো ভালো চিন্তা করবেন, খারাপ চিন্তা করবেন না, টেনশন করবেন না, মানে শারীরিক কোনো ব্যায়াম করবেন না, এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আমাকে নেক সন্তান দাও, আমাকে নেক সন্তান দাও ইত্যাদি। এই বিষয়গুলো তিনি দোয়া করবেন, তার আত্মীয় স্বজন, তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি সবাই সে দোয়া করবেন। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে তখন থেকে শুরু হয়ে যায় তারবিয়াতের আসলে প্ল্যান। আপনি এইভাবে প্ল্যান করবেন। তাহলে এই গর্ভ যখন সন্তান আসে তখন থেকে 7 বছর পর্যন্ত পারিবারিক শিক্ষার একটা স্তর, বাবা মা সন্তানকে পারিবারিক শিক্ষার একটা স্তর দেবেন। সেটা হচ্ছে এভাবে প্ল্যান করে হওয়ার পর সুন্নাহ পালন করবেন। 1 নম্বরে তাহরিক, খেজুর চাবিয়ে মুখের মধ্যে লাগিয়ে তারপরে বাচ্চার হাতের মুখের মধ্যে আপনি ডোলে ভিতরে ঢুকিয়ে দিবেন, এটা হচ্ছে তাহনিক বলে। তারপরে আকিকা করা, 7ম দিনের দিন তার নাম রাখা, এই যে সুন্নাহগুলো, এই সুন্নাহগুলো পালন করবেন। আমাদের দেশের লোক প্রথমে চিন্তা করে সুন্নাহকে কেমনে একটু অ্যাভয়েড করা যায়, পরে চিন্তা করে যে আমরা 7ম দিনের দিন আকিকা করব না, প্রথম ডিসিশন। দ্বিতীয় ডিসিশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছেলের পক্ষ থেকে কয়টা ছাগল? 2টো, আর মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল। কিন্তু আমরা প্রথমে চিন্তা করি ছাগলই করবো না, আমরা করবো কি? গরু। আচ্ছা, তাও তৃতীয় চিন্তা হচ্ছে যে গরু যখন করবো তাহলে কোরবানির দিন করি। এই যে বিষয়গুলো, এটা কিন্তু প্রবলেম। আপনি দেখেন তারবিয়ার মধ্যে, আপনি পারিবারিক তারবিয়ার মধ্যে আপনি ত্রুটি সৃষ্টি করে ফেললেন। কেন? ছাগল দিতে অসুবিধা ছিল আপনার? ছাগল কি বাংলাদেশের দুষ্প্রাপ্য নাকি? দুষ্প্রাপ্য হলে তখন ওলামাদের ফতোয়া জিজ্ঞেস করবেন যে এখন কি করা। 7ম দিনের দিন কেন দিলেন না? আপনি তো সুস্থ ছিলেন, আপনার বাচ্চা না হয় ছোট ছিল, সে হয়তো অনেক সময় হসপিটালেও থাকতে হয়, কিন্তু আপনি তো সুস্থ ছিলেন। আপনি যদি সুস্থ না থাকেন, বাচ্চা নিয়ে ব্যস্ত থাকেন, আপনার ভাই তো সুস্থ ছিল, আপনার আরো আত্মীয় আছে, কাউকে না কাউকে আপনি প্রতিনিধি করে 7ম দিনের দিন আপনি আকিকার ব্যবস্থা করে ফেলতে পারতেন। নাম রাখা, পেটে যখন সন্তান আসে, সন্তান হওয়ার পরে আপনি ছেলে মেয়ে দুটোরই সুন্দর কিছু নাম আপনারা রেখে দিতে পারেন। এভাবে আস্তে আস্তে যখন বাচ্চা ছোট থেকে বড় হতে থাকে, ছোট বাচ্চাদেরকে মারবেন না, তাদেরকে মোলায়েম ভাবে বুঝাবেন, তাদেরকে মসজিদে নিয়ে যাবেন। এই 7 বছর পর্যন্ত যখন সে হাঁটতে শেখে তখন থেকে মসজিদ নিয়ে যাবেন। আমাদের দেশের লোকেরা আবার খেপে যায়, এই বাচ্চাটা কার, মসজিদে এনেছে কেন? ছেলেটা দৌড়াদৌড়ি করে, কথা বলে, তারবিয়ত শিখবে কোথেকে? ছেলেরা ভালো হবে কোথায়? আপনিও বাচ্চাকে 7 বছর পর্যন্ত মসজিদে নিলেন না, আর মসজিদের ইমাম সাহেব বলে, ভয় দেখায় যে বাচ্চা আনবেন না, ডিস্টার্ব হয়, মনোযোগ নষ্ট হয়। আরে বাবা, আপনার মনোযোগ এত বেশি, একটা ঠুনকো মনোযোগ, যে সামান্য একটা ছেলে কাঁদলো আর আপনার মনোযোগ নষ্ট হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে হাসান হুসাইন বসেছেন, ওনার মনোযোগ নষ্ট হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে পাবেন আপনারা, মুআযের হাদিসে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তাখফিফ করতেন। তিনি যেমন মাগরিবের সাথে দেখা যাচ্ছে যে মুসল্লিরা তাদের বাচ্চা কাচ্চা বেশি নিয়ে আসতেন, আওয়াজ শোনা যেত, কাঁদতো বাচ্চারা, ফলে তিনি নামাজ তাখফিফ করতেন। কেন? এতে বোঝা যাচ্ছে যে বাচ্চা আসতো অনেক। আর আজকে আমাদের মসজিদগুলো বাচ্চা শূন্য, মসজিদগুলোতে বাচ্চা নিতে হবে। যাই হোক, আমি এরপর সংক্ষেপে শেষ করছি যে তাহলে 7ম
হওয়ার পর থেকে 7ম বছর পর্যন্ত তাদের একটা পদ্ধতি, 7ম বছর থেকে 15 বছর পর্যন্ত এই সেকেন্ড 7 বছর এটা আরেকটা পদ্ধতি। এই সময় তাদের জীবনে অনেক পরিবর্তন হয়, শরীরে পরিবর্তন হয়, তারা বালক থেকে কিশোরে পরিণত হয় অথবা কিশোরীতে পরিণত হয়। এই সময় বাবাদের মায়েদের মানে ছেলে মেয়েদের সাথে সঙ্গ দেওয়া প্রয়োজন, তাদের পরিবর্তনের সঙ্গী হওয়া প্রয়োজন। বিশেষ করে যখন ম্যাচুরিটি আসে এটা তাকে বুঝতে দিতে হবে, নাহলে কিন্তু দুষ্ট সঙ্গীরা তাদেরকে নষ্ট করে ফেলবে। মেয়েকে মা, ছেলেকে বাবা শেখাবেন এবং খুব কেয়ারফুলি শেখাবেন। তারপরে যখন 15 বছর পূর্ণ হয়ে যাবে, 15 থেকে 21 বছর, তৃতীয় 7 বছর, এটা তাকে আরেকটা পদ্ধতি। এখন সে পুরুষ, এখন যদি কথায় কথায় চটকানি মারেন তাকে, মুশকিল। তখন বলবো যে বাবা, তখন মানে বাবার সাথে হয়তো তর্ক জুড়ে দিবে, আর হয়তো লুকিয়ে যাবে, বলছে বাবার সাথে আমার দেখারই দরকার নেই, দেখা হলেই বাবা খালি নামাজের কথা বলে আমাকে চটকানি মারে। এই সময়টা ওইভাবে শাসন করা যাবে না। আপনি 3টা সময় শাসন 3 রকম হবে, আর শাসন যতটুকু সম্ভব শারীরিক মারপিট এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ব্যাট আল্লাহ রাসূল ঝুলিয়ে রাখতে বলছে ভয় দেখানোর জন্য, মাইরা একদম রক্তপাত করার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়। সাইকোলজি বুঝতে হবে, বাচ্চাদের সাইকোলজি, মনস্তত্ত্ব বুঝতে হবে, এবং সেভাবে যদি আমরা জেনারেশনকে গড়ে তুলি, সম্মানিত উপস্থিতি, তাহলে সম্ভব। পারিবারিকভাবে এই দায়িত্ব আপনি পালন করেন, প্রাতিষ্ঠানিকভাবে আমরা যথেষ্ট পরামর্শ দিয়েছি, এবং আজকে তো সব আমরা তো আজকে প্রতিষ্ঠানকে সামনে নিয়ে বসিনি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরামর্শগুলো সব আপনাদের সামনে আমরা ডিসক্লোজ করি নাই। আমরা সেখানে পরামর্শ দিচ্ছি যাতে করে প্রতিষ্ঠান মনস্তাত্ত্বিকভাবে বাচ্চাদেরকে তৈরি করে, এবং যাতে করে একটা সময় এই জ্ঞানের ভবন থেকে শত শত স্কলার বের হয়, যে স্কলার এই বাংলাদেশ নয় সারা বিশ্বকে আলোর পথ দেখাবে। আমরা সেই দোয়া করি। আসুন জ্ঞানের ভবনের সাথে আমরা একমত পোষণ করি, তাদের পাশে এসে দাঁড়াই এবং জ্ঞানের পথে আমরা এসে দাঁড়াই, জ্ঞান দ্বারা আলোকিত হই, সত্যিকার জ্ঞান অর্জন করি, এবং জ্ঞানের এই আলো আমরা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে সারা বিশ্বের সর্বত্র জ্ঞানের আলো আমরা ছড়িয়ে দিই। যে জ্ঞান নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে জ্ঞানের যাত্রা হয়েছিল ইকরা দিয়ে, আসুন আজকেও আমরা ইকরা দিয়ে শুরু করি এবং ইকরা দিয়ে শেষ করি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন জ্ঞান অন্বেষণ করি, জ্ঞানকে পালন করি, জ্ঞানকে আমল করি, জ্ঞান দ্বারা আলোকিত হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই জ্ঞানের ভুবনকে বরকত দান করুন। একটা শ্রেষ্ঠ দেশের অত্যন্ত ব্যতিক্রম ধর্মী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন। এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে স্কলার বানিয়ে দিন। এই প্রতিষ্ঠানে যে প্যারেন্টসরা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে আল্লাহ তাআলা সেই অভিভাবকদেরকেও ভালো মুসলিম হিসাবে কবুল করে নিন, এবং এই যে একটা ভালো কাজে তারা শামিল হলেন সেই ভালো আমলের ওসিলায় আল্লাহ যেন তাদেরকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলগুলোকে কবুল করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।